হুজুর বুঝতে পারলাম না, 10 বছর আগে আপনি ছিলেন বড় মাপের একজন মদতি, আপনি ছিলেন একজন শরাবখোর, আপনি ছিলেন একজন নেশাখোর। 10 বছর পরে আপনি স্টেজের মধ্যে ওইটা ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ। হুজুর বুঝতে পারলাম না। এবার মালিক দিনার কয়, বাবা তাহলে শুনে নাও, আমি ছিলাম বড় মদখোর। একদিন লাইলাতুল কদরের রাত্রে আমি দোকানে গিয়েছি মদ কেনার জন্য। দোকানদার বলেন আজকে মদ বিক্রি হবে না, আজকে একটা ভালো রাত্র, আজকে একটা সুন্দর রাত্র, আজকে একটা গুরুত্বপূর্ণ রাত্র। মালিক দিনার ডাক দিয়া কয়, দোকানদার আমি আজকে তোমার দোকানে মদ খাইব না, আমার 1 বোতল মদ দাও, আমি বাড়িতে নিয়ে খাইব। এখন মালিক দিনার বহু রিকোয়েস্ট করার পরে দোকানদার 1 বোতল মদ দিলেন। উনি বললেন আমি মদরা নিয়ে বাড়িতে গেলাম, টেবিলের উপরে মদরা রাখলাম, নজর করে দেখি আমার ঘরের বিবি জায়নামাজ বিছাইয়া, মুসল্লা বিছাইয়া, ঘরের কোনায় তাসবিহ নিয়া আল্লাহর ইবাদত করে। আমার বড় বড় রব্বাজিরা রে, আল্লাহ কেমনে মানুষের ভাগ্য পরিবর্তন করে শুনে নাও, শুনে নাও। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলেন, আমি মদের বোতলটা রাইখা আমি একটু বিশ্রামের জন্য খাটের মধ্যে গেলাম। আমার ছোট্ট একটা মেয়ে ছিল 2-3 বছর বয়সের। যখন বাবাই বাড়িতে আসছে শুনলো, মেয়েটা দৌড়ে আসলো আমার কাছে। এমন মেয়েটা যখন দৌড় দিল, তার হাতের বাড়ি লাইগা আমার টেবিলের উপরে মদের বোতলটা পড়ে গেছে, মদটা পড়ে গেছে, মদটা ভেঙে গেছে। আমি আর খাইতে পারলাম না, রাতের বেলায় ঘুমিয়ে গেলাম। পরের বছর আবার ওই বরকতময় রাত্রে আমি আর 1 বোতল মদ আনলাম। মদ আইনা টেবিলের উপরে যখন মদরা রাখলাম, এবার আমি যখন মদরা খাবো রে, হঠাৎ করে আমার মেয়েটার কথা মনে পড়ে গেছে। 3 মাস আগে আমার মেয়েটা মারা গেছে। অনেক দিন আর আমি কাঁদতেছি। গতবার এই রাত্রে মদ আনার পরে আমার মেয়েটা মদটা ফালাইয়া দিছে, আমি খাইতে পারি নাই। আজকে রাত্রে মদ নিয়ে আসলাম, কিন্তু আমার মেয়েটা তো আর দুনিয়ার জমিনে নাই। মালিক দিনার বলে আমি মেয়েটার জন্য কাঁদতে কাঁদতে ঘুমায় গেলাম। ওই মদ আর খাইলাম না রে। রাতের মধ্যে আমি ঘুমের মধ্যে দেখি বিশাল বড় একটা অজগর সাপ আমি মালিক দিনারকে দৌড়াইতেছে। বিশাল বড় একটা অজগর সাপ আমি মালিক দিনারকে পিছনে দৌড়াই, স্বপ্নের মধ্যে দেখতেছি। এবার অনেকক্ষণ যাওয়ার পরে আমি দেখলাম বিশাল বড় একটা পাহাড় দেখা যায়, আর রাস্তার পাশে একটা বৃদ্ধ লোক লাঠি ভর দিয়ে হাঁটতেছে। আমি যাইয়া বললাম, আব্বা আমারে বাঁচান, পিছনে বিরাট বড় একটা অজগর সাপ আমারে দৌড়ায়। লোকটা ডাক দিয়া কই, বাবা রে আমি বৃদ্ধ মানুষ, এত বড় অজগর সাপ আমি দৌড়াইতে পারবো না, তুমি একটা কাজ করো, ওই পাহাড়ের উপরে উঠে যা। মালিক ইবনে দিনার বলে আমি দৌড়ে পাহাড়ের উপর উঠলাম। উঠে দেখি পাহাড়ের ডান পাশে বিশাল বড় একটা বাগান দেখা যায়, আর বাম পাশে বিশাল বড় একটা আগুনের গোলনা দেখা যায়। এখন আমি বাঁচাও বাঁচাও বলে দেখতেছি, ডাকতেছি, আর ওই সাপটাও দেখি পিছনে পিছনে পাহাড়ে উঠতেছে। এবার লক্ষ্য করে দেখি রে, ওই বাগানের মধ্যে ছোট্ট ছোট্ট মেয়েদেরকে দেখা যায়। আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখি ওই মেয়েদের মধ্যে আমার মেয়েটারেও দেখা যায়। মালিক ইবনে দিনার ডেকে বলি, আমি আমার মেয়েটারে দেখলাম, মেয়েটা আমার দেখা বাবা বলে দৌড়ে আসছে। আমি বললাম, মা তুমি আমার রক্ষা করো। কি হয়েছে বাবা? ওই দেখো না একটা অজগর সাপ আমার দৌড়াইতেছে। মেয়েটা কাছে গেলেন অজগর সাপটারে, এমন ভাবে এটারে ধরলেন, এই ছোট্ট মেয়েটা সাপটারে দইরা পেঁচাইয়া ওই জাহান্নামের দিকে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে ডাক দিয়া কয়, মারে এই একটা মানুষ, বৃদ্ধ মানুষ সাপটারে দৌড়াইতে পারে নাই, আমি এত শক্তিশালী মানুষ, আমিও সাপটারে দৌড়াইতে পারি নাই, মারে তুমি কেমনে দৌড়াইলা? মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা আব্বা গো, যদি আমার বয়স কম কিন্তু আমার পাওয়ার বেশি, আমি জান্নাতি মহিলা। বাবা এই জন্য আমার আল্লাহ আমাকে শক্তি দিয়েছে। এবার মালিক ইবনে দিনার মেয়েটারে দইরা জড়ায় ধরে কান্দে।
এবার মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা আব্বা গো, জানেননি আপনারে কে সাপটা দৌড়াই? কই জানি না। কই বাবা, এই বড় সাপটা হইল আপনার নখ। আপনি নামাজ না পড়া, হারাম খাইয়া, মদ খাইয়া, ঘুষ খাইয়া, সুদ খাইয়া, গীবত কইরা, পরের হক মাইরা, পরের গীবত কইরা, পরের সমালোচনা কইরা আপনি ওই নখটা কেমন তাজা করছেন, এটা বিশাল বড় তাজা হয়ে গেছে। আর যে বৃদ্ধ লোকটাকে দেখছেন একেবারে দুর্বল, সেটা হলো আপনার রুহু। আপনি ভালো কাজ না করার কারণে ওই আপনার রুহুটা দুর্বল হয়ে গেছে। এটা দেখলেন জাহান্নাম, ওইটা হলো জান্নাত। আর জান্নাতীদের আল্লাহ এমন শক্তি দিছে, তারা জাহান্নামীদেরকে তারা কি করতে পারে? ধ্বংস করে দিতে পারে, তারা আগুনের মধ্যে ফেলাই দিতে পারে, তারা তাদের আপনজনদেরকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছায়া দিতে পারে। আপনি অন্যায় করতে করতে আপনার নফসকে আপনি তাজা বানায় দিচ্ছেন, রুহুটাকে দুর্বল বানায় দিচ্ছেন। এই জন্য নফস আপনারে দৌড়ায়, রুহুটা রক্ষা করতে পারে না। কিছুক্ষণ পরে মালিক দিনার বলে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে আমি চিন্তা করি, হায় হায় কি স্বপ্ন দেখলাম, কি দেখলাম, কি দেখলাম। আমি ওই দিন থেকে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছি, আল্লাহ গো যতদিন বাঁচায়া রাখো, আজরাইল যদি আমার সামনে আসে আমি তোমার নামাজ ছাড়ব না। আজরাইল যদি আমার রূহ নিতে আসে আমি হারাম ভক্ষণ করব না, আমি দুনিয়ার কোনো অন্যায় করব না। মালিক দিনার বলে ওই দিন থেকে তওবা করার কারণে আমার আল্লাহ আমারে ওলি বানায়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহ। হাজিরিন, তাহলে দেখেন ওই বরকতময় রাত্রিতে মেয়ের কথা মনে কইরা যখন সে আর মদটা খাইল না, আল্লাহ তার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। একজন খারাপ মানুষকে আল্লাহ ভালো বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি কার কাছে? জোরে বলুন বাপ, কার কাছে? আজকে যদি মাপ চাই, মাপ দিবে না আল্লাহ? জোরে বলুন, দিবে না? বৎসরে কিছু সময় আছে, যাবজ্জীবন আসামি, ফাঁসির দণ্ডের আসামিদেরকেও সরকার বিশেষ দিনে মাফ করে। কি দিনে? যখন কোনো আসামি জেলখানায় থাকে, ভদ্র থাকে, নম্র থাকে, ঝগড়া করে না, মারামারি করে না, সরকার জেলার দিয়ে এগুলোকে ট্যাগ করে। যখন তার শাস্তি 20 বছর, 5 বছর পরে তুমি খালাস। সুবহানাল্লাহ বলেন। স্যার আমারে কেন খালাস দিলেন? তুমি আসামি ঠিক আছে, কিন্তু তুমি যে ভদ্রতা ভাবে ছিলা, তুমি যে নম্রতা ভাবে ছিলা, তুমি যে অপরাধ করে স্বীকার করলা, রাষ্ট্রপতির ক্ষমতার বলে তোমাকে মাফ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন না। রাষ্ট্রপতি বড় না আমার আল্লাহ বড়? আল্লাহ রাষ্ট্রপতি যদি দুনিয়ার আসামিকে যাবজ্জীবন কয়েদিকে যদি মাফ দিতে পারে বিশেষ কারণে, আল্লাহ কি ইচ্ছা করলে আজকে লাইলাতুল কদরের উসিলায় আমাদেরকে মাফ করতে পারে না? বিশ্বাসটা কি আমরা আছি? হাতটা উঠে বলেন আছে? মারহাবা, জোরে বলেন আছে? তাহলে আমরা মাফ চাইবো কার কাছে? জোরে বলুন, কার কাছে? আমরার মতো অনেক মানুষ কান্দিবার আছে না, মার্কেট করে না, তারাও তো মুসলমান। তারা কি? তারাও কি চিন্তা কি আল্লাহর না মার্কেটে? কিন্তু আপনি অবাক হবেন, গত 3 দিন আগে আমি যেই দোকানে পাঞ্জাবি সিলাই, রাত্র বাজে 1টা, কয়টা? আমি গেছি এখানে, আমার এক বন্ধু পাঞ্জাবির মাপ দিব। তো যাওয়ার পরে টেইলার বলতেছে, হুজুর একটা আশ্চর্য ঘটনা। আমি কি? এই যে পাঞ্জাবিগুলো দেখতেছেন, একটা পাঞ্জাবি রেডি করা। আমি বললাম কি হয়েছে? হুজুর এই একটা লোক আমার পাশে চাকরি করে, এই রাজগঞ্জ, তো তার বাবার পাঞ্জাবি আর তার পাঞ্জাবি মাপ দিছে, আমি বানাইয়া রেডি করছি। আজকে 2 দিন হয় তার বাবাটা মারা গেছে। হুজুর ছেলে বাবার লাগে পাঞ্জাবি মাপ দিয়ে গেছে, কাপড় দিয়ে গেছে, আমি পাঞ্জাবি বানাইও রেডি করছি। আমার ফোন দিয়ে তো, ভাই আব্বা তো আর দুনিয়াতে, তো আমি তো কাপড়গুলা এগুলো দেখাইয়েন না, দেখলে তার আরো কি হবে, আবেগ বেড়ে যাবে। দেখেন বাবা ঈদ করবে, সন্তান কাপড় বানাইয়া রেডি করছে, কিন্তু আল্লাহ তার বাবাকে কাপড় আর কাপড় পরাইয়া কবরে পাঠিয়ে দিছে। কথা বলেন। এখন আপনি আমি সহ্য করতে পারবো? এই যে আমি আপনি মার্কেটের জন্য পাগল হয়ে গেলাম, দুনিয়ার জন্য যে পাগল হয়ে গেলাম, ঈদ যেটা করতে পারবেন কোনো গ্যারান্টি আছে? আমি জ্বলন্ত প্রমাণ দিলাম। বাপের পাঞ্জাবি যদি হয়ে গেছে, গাদ দেবেন না আর বাপ বাপ, এটা কি আমাদের সাথে হতে পারে না? আসুন, আজকে ক্ষমার রাত্র, আজকে মাপের রাত্র।
লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহর কসম, যদি আজকে রাত্রিটা আপনার ভাগ্যে লেগে যায়, খোদার কসম আপনার হায়াতের চাইতে আমল বেড়ে যাবে। এখন কি 80 বছর পাচ্ছেন না লোক আছেন? বেশি আছেন। আর 40-এর পরে তার টেম্পার নাই। কথা বলেন ঠিক কি? 40-এর পরে তো নৌকা বাটির দিকে যায়, এটা উজায় না। তাহলে সম্মানিত হাজির, আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত্র পাও, 84 বছর 4 মাসের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা সকলে আল্লাহর ইবাদতে 12টা রাকাত নামাজ পড়ি, আল্লাহর কাছে একটু কান্নাকাটি করি। বাবা, এই দুনিয়াতে তো আরাম আয়াস, এই মুখ দিয়ে যত কথা বাইর হয়, এটি ভালো মানুষে বাইর করে না, এটি শয়তানে বাইর করে। কে বাইর করে? কে বাইর করে? শয়তান যদি আপনারে গ্রেফতার করতে পারে, তাহলে আপনি নামাজও পড়বেন, কিন্তু দেখা যায় আপনার কিছু কিছু আমলের কারণে আপনার নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে। শয়তান তো চাইতে আছে যে আপনারা কেমনে খারাপ পথে নিব। নামাজও পড়ায়, আবার বেপরদাভাবে অনেক মা বোনেরা আছে মার্কেটেও আসেনি। এখন দেখুন, যে নামাজও বললো, রোজাও রাখলো, আবার বেপরদাভাবে মার্কেটে গেল, আল্লাহ খুশি না শয়তান খুশি? কে খুশি? এখন আপনি নামাজও বললেন, রোজাও রাখলেন, ইফতারও করলেন, তারাবিও করলেন, আমার পিছে নামাজও পড়লেন, আবার যাইয়া মুখ দিয়া গিবত, শেখায়াত, জিনা সবকিছু চললো, পরের সমালোচনা চললো, পরের ব্যাপারে সমালোচনা হইল, এরপর আপনার পরের হক দিয়ে ঈদ করার চিন্তা করলেন, না বইব? হইব? এই জন্য আসুন আমরা আমাদের ঈমানকে সুন্দর করি, মজবুত করি। আপনি এই বছর রমজানের চিন্তা করেন, এত দ্রুত চলে গেছে, অর্থাৎ কিয়ামত একেবারে নিকটে চলে আসতেছে, আপনার হায়াত কমতেছে। কথা বলেন ঠিক? একদিন চলে যাওয়া মানে কি হায়াত বাড়ে না কমে? জোরে বলুন। আমরা তো আরে আমরা বড় হয়ে গেছে, আর বড় হয়েছে না, হায়াত কমে গেছে। হায়াত একদিন বাল্যবানী জীবন থেকে একদিন মাইনাস হয়ে গেল। আসুন একটা দিনও যাতে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য যাতে কাঠগড়ায় দাঁড়াতে না হয়, আল্লাহ যেন জবাব ছাড়াই আমাকে আপনাকে জান্নাতে পৌঁছায় দেবে। বলুন আমিন। সকলে 12 রাকাত আমরা লাইলাতুস ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন। अंदर दम किज़बदुम जानम बरी अज़्ज़हाबा नूर ईमानम बरी दुआ गस्तम बदरगाहे इलाही हयाते दौलते इल्मे दराजी मबुदो মাবুদো একটু কুদরতি নজর দিয়া তাকায় দেখেন আল্লাহ। মাবুদ আলেমুন আমাদেরকে লইয়া, দাড়ি পাকনা মুরব্বী বাবাদেরকে লইয়া, আল্লাহ নওজোয়ান তরুণ বন্ধুদেরকে লইয়া, আল্লাহ তোমার ঘরে এতেকাফকারীদেরকে লইয়া মাবুদ নজর করে দেখো, আসামির মতো তোমার বান্দারা 2টা হাত বাড়াইয়া দিছে রে আল্লাহ। জানি না কার মনে জানি কোন জ্বালা, কার অন্তরে জানি কোন ব্যথা রে আল্লাহ। মাবুদ কে জানি আব্বারে মাটি দিয়া হাত বাড়াইয়া কান্দে, কে জানি রে জনম দুঃখী মারে মাটি দিয়া হাত উঠাইয়া কান্দে, কার জানি মাও নাই রে আব্বাও দুনিয়ার জমিনে না। আল্লাহ এই সন্তানগুলি 1টা মাস তোমার সিয়াম সাধনা করলো, দিবসে রোজা, রাত্রে তারাবির নামাজ আদায় কইরা, আল্লাহ আজকে লাইলাতুল কদরের রজনীতে মা বাবারে হারাইয়া 2 কানা হাত উঠাইয়া দিছে। মাবুদ মেহেরবানি করে আজকে সবাই মোনাজাত তুমি কবুল করে নাও।
হে আমার এই এলাকার বারোপাড়া কৃষ্ণপুরের মা বোনেরা গো, ইগো মা, দুনিয়ার কাজকর্ম বন্ধ হইছে নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, ঘরের কোনায় মুসল্লাটা বিছাইয়া আমরার সঙ্গে দুই কানা হাত বাড়াও না গো মা। মারা গো, তোমরা তো এই দেশের নায়ুরি না গো মা, তোমরার মতন কত মা এই বারোপাড়ার মাটির নিচে অন্ধকার কবরে লাশ হইয়া শুয়া রইছে গো মা। আজকের মুনাজাত তাদের নসিব হইছে না, জানি না গো মা কোন মা বাবা ভাই বোনের জন্য জানি গো এই বৎসরের সবে কদর জীবনের শেষ সবে কদর হয়ে গেছে, জানি না রে আল্লাহ কার জন্য জানি রে। কুমিল্লার বাজারে দর্জি দোকানে সাদা কাফনের কাপড় হাজির হয়ে গেছে, কার জন্য জানি রে। বাসমুরার বাসগুলি পাইকা লালে লাল হয়ে গেছে, জানি না রে আল্লাহ কার জন্য জানি। অন্ধকার কবরের মাটি খালি লাফালাফি শুরু করে দিছে, জানি না রে আল্লাহ কার জন্য জানি রে। মসজিদের বারান্দার পালং বাড়ির উঠানে যাওয়ার তারিখ হয়ে গেছে, ওই আমার আল্লাহ আজকের নামাজ কবুল করছনি। আমরা রাব্বাই আমারে মাফ করছনি, আমরার দাদা দাদিরে মাফ করছনি, আমরার নানা নানিরে মাফ করছনি, আমরা রাব্বাই আমারে মাফ করছনি। করো জোরে নত শিরে উঠায়া দুই হাত তোমারি দরবারে আল্লাহ করি মুনাজাত। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ, কত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও আল্লাহ তোমার নিগুঠে। তুমি যদি মাফ না করো আমরা রে বলো মাবুদ বান্দা যাবে কার কাছে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনি দিবা জাহান্নামে পালাই। বান্দা যদি জাহান্নামে জ্বালাইবা তুমি আল্লাহ কেমনে সহ্য করিবা। মরিয়া গিয়াছে আল্লাহ আমরার যাদের মা মাফ করো আল্লাহ কবরের রাজা। আকাশেতে চন্দ্র সূর্য আল্লাহ উঠে বারে বার, মা বাবা চলিয়ার গেলে ফিরিবে না। আল্লাহ কত সন্তানীদের জামা কাপড় কিনে রে মা বাবার জন্য জামা কিনতে পারে না।
মা বাবারে কবরে দিয়া কত সন্তান বুক বাসাইয়া ঈদের নামাজে আসবে রে আল্লাহ। জানি না কে জানি রে মারে মাটি দিয়ে কান্দে রে আল্লাহ, কে জানি আব্বারে মাটি দিয়ে কান্দে আল্লাহ। যে আব্বা রিক্সা চালাইয়া, ভ্যান গাড়ি চালাইয়া, ঠেলা গাড়ি চালাইয়া, মানুষের খেতে খামারে মজুরি দিয়া, দোকানে দোকানে কুলি মজুরির কাজ করিয়া, ব্যবসা কইরা, চাকরি কইরা, আল্লাহ যখন ঈদ আসত বাবা সিরা কাপড় দিয়ে ঈদের নামাজ পড়ছে। সন্তান গুলারে নতুন জামা কিনে দেওয়ার জন্য বাবা ঘুমায় নাই। ওই বাবা জানি কার আজকে অন্ধকার কবরে রে আল্লাহ। যেই মা সন্তান খাবার না খাইলে মায়ের পেটে খানা যায় না রে আল্লাহ। জানি না কার মা জানি অন্ধকার কবরে ঘুমায়া রইছে আল্লাহ। এই সন্তানগুলি মা মা করে কান্দে, বাবা বাবা করে কান্দে রে আল্লাহ। মাবুদ দুনিয়ার রোজাগুলি শেষ হয়ে যায়, দুনিয়ার মানুষ খুশি, কবরবাসীরা পেরেশান হয়ে গেছে রে আল্লাহ। জানি না এই রমজানের পরে আবার জানি কার মা বাবার কবরে জাহান্নামের আগুন লাইগা যায় রে আল্লাহ। মাবুদ আল্লাহ, যারা মার জন্য এক ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে, বাবার জন্য যারা বিনে বিনে কান্দে, আল্লাহ গো তাদের মা বাবারে আর কবরে কান্দাইও না। আল্লাহ আমাদের মা বাবারে মাফ করে দাও, দাদা দাদি নানা নানিরে মাফ করে দাও আল্লাহ। এই 12 পাড়ার মাটির নিচে যাদের মা বাবা শুয়ে গেছে আল্লাহ, এই সন্তানগুলি মা হারা এতিম হয়ে গেছে রে আল্লাহ, বাবা হারা এতিম। ওই মা বাবারে তুমি মাফ করে দাও আল্লাহ। আজকে যারা কবরে, আগামী দিন আমরাও তো এই কবরে চলে আসবো রে আল্লাহ। জানি না রে আল্লাহ কার জন্য জানি শেষ রমজান হয়ে গেছে আল্লাহ। আজকের এই মুনাজাতের হাতগুলি কপালে লাগার আগে আগে আমাদের মা বাবারে মাফ করে দাও, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের নানা নানি দাদা দাদির গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমার মা বোনেরা কষ্ট করে পবিত্র কালামে পাক খতম দিয়েছে রে আল্লাহ। আল্লাহ কেউ স্বামীর জন্য, কেউ বাবার জন্য, কেউ মার জন্য, কেউ সন্তানের জন্য, কেউ শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ প্রত্যেকের কোরআন খতম তুমি কবুল করে নাও। আলিফ থেকে ইয়া পর্যন্ত যত ভুল বেয়াদবি হয়েছে আল্লাহ তুমি নিজ গুণে মাফ করে দাও আল্লাহ। খাস করে আমার মা বোনদেরকে রাবেয়া বসরির মতো ওলি বানায়া দাও আল্লাহ। আমাদের ভাই বাবাদের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। সম্মানিত ইতিকাফকারীদের ইতিকাফ তুমি কবুল করে নাও আল্লাহ। আজকের এই মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ যারা এই সুন্দর মাহফিল সাজাইল আল্লাহ তাদের জীবন তুমি সুন্দরভাবে সাজায়া দাও আল্লাহ। অনেকের সন্তানগুলি বিদেশে বিরাজ্যে আছে রে আল্লাহ, মা বাবার ঈদের টাকা পাঠাইয়া এই সন্তানগুলা ঈদ ছাড়া কাজ করবে রে আল্লাহ। আল্লাহ অনেকের মা বাবা নীরবে নীরবে সন্তানের জন্য কান্দে রে আল্লাহ। আল্লাহ বিদেশের জমিনে তাদেরকে হেফাজত করে দিও আল্লাহ। আজকের মুনাজাতে যারা হাত উঠাইল অনেক অসুস্থ আছেন আল্লাহ তুমি দয়া করে সকলকে শাফা নসিব করে দাও আল্লাহ। যার যত সমস্যা আছে সমাধান করে দাও আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ। যারা অভাবে আছে অভাব দূর করে দাও
আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। আল্লাহ যারা চিন্তায় আছে চিন্তা পেরেশানি দূর করে দাও। আল্লাহ যাদের ব্যবসা বাণিজ্য আছে বরকত দান করে দাও। যারা চাকরি করে তরাক্কি দান করো। আল্লাহ মেহেরবানি করে আমার প্রত্যেকটা মুসল্লি বাবারে তুমি কবুল করে নাও। আল্লাহ একটা মাস তারা আমরার পিছনে তারাবি পড়ছে, নামাজ আদায় করছে। আল্লাহ তুমি আমাদের ভুল বেয়াদবি গুলি মাফ করে দাও। কাল হাসরের ময়দানে গুনাহগার বলে ডাক দিও না রে আল্লাহ। দুনিয়ার আগুন সইতে পারি না, জাহান্নামের আগুন কেমনে সইব রে আল্লাহ। সবাই বলেন আল্লাহ, মহব্বতে বলেন আল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ তারা মুখ দিয়ে প্রকাশ করতে পারে না। আল্লাহ তাদের মনে অনেক বড় ব্যথা। আল্লাহ অনেকের মনে অনেক বড় জ্বালা রে আল্লাহ। প্রত্যেকের দোয়া মুনাজাত তুমি কবুল করে নাও। আল্লাহ হাজী আবু তাহের সাহেব দোয়া চেয়েছে, ওনার সন্তানাতিরা অসুস্থ আছে। আল্লাহ তাদের নায়নাতপুরকে তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ অনেকের মেয়ে উপযুক্ত হয়ে গেছে, বিবাহ শাদী হয় না, বিবাহ শাদীর ব্যবস্থা করে দাও। অনেক যুবক ভাইরা চাকরি পায় না, চাকরির ব্যবস্থা করে দাও। অনেকে বিদেশে যাওয়ার আশা করছে, আল্লাহ বিদেশে যাওয়ার জন্য কবুল করে নাও। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা অহংকারগুলি দূর করে দাও। প্রতিটা ভাইকে তুমি রক্তের ভাইয়ের মতো আপন বানায়া দাও। আল্লাহ এই সমাজটাকে, এই গ্রামটাকে, এই মহল্লাটাকে আল্লাহ তোমার কুদরতি রহমত দ্বারা কবুল করে নাও। আসমানি বলা, জমিনি বলা, হাওয়াই বলা মুসিবত থেকে দূর করে দাও। আল্লাহ এই এলাকায়, আল্লাহ এই রাস্তার পাশে অনেক ভাইরা ব্যবসা বাণিজ্য করে। আল্লাহ আল্লাহ মসজিদ মার্কেট সব প্রত্যেকের ব্যবসার মধ্যে তরাক্কি দাও। আল্লাহ প্রত্যেকের মানুষের খাদিম হিসেবে কবুল করে নাও। আল্লাহ আজকে যতগুলো হাত এই মসজিদে উঠাইয়া দিছে রে আল্লাহ, প্রত্যেকটা হাত খানায় কাবার সামনে উঠাইবার তৌফিক দাও। আল্লাহ সোনার মক্কা মদিনা না দেখায়া মরণ দিও না। আল্লাহ স্বপ্নে যুগে নবীজিরে না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ আমার মুসলিম বাবারা ঈদগাহের মাঠে আসার আগে আগে তাদের জীবনের গুনাহ মাফ করে দিও। আল্লাহ তাদের মা বাবারে মাফ করে দিও। আল্লাহ অনেকের বিবি কবরে আছে, আল্লাহ পরিবারের কবর আযাব মাফ করে দিও। আল্লাহ অনেকের সন্তান কবর আছে, কবর আযাব মাফ করে দিও। আল্লাহ আমাদের সকলের নামাজ রোজা ইফতার সেহরি তারাবি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ বাকি তারাবি বাকি রমজান গুলি রাখার তৌফিক দিও। আল্লাহ সকলের সুস্থতা কামনা করি। আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দিও। আল্লাহ অনেকের সন্তান অসুস্থ আছে, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ আমাদের সকলের উপর রহমত নাজিল করে দাও। আল্লাহ আজকে লাইলাতুল কদরের নিয়ামত আমাদের ভাগ্যে নসিব করে দাও। আল্লাহ লাইলাতুল কদরের নিয়ামত না দিয়া বাড়িতে পাঠায়ো না রে আল্লাহ। আল্লাহ কি ফরিয়াদ, কোন দিন জানি মালাকুল মউত রাতে গ্রেফতার হয়ে যায়। আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখলে মানুষের ঘাড়ের রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যায়। অনেক মানুষ প্রস্রাব পায়খানা করে দেয় রে আল্লাহ। আজরাইল আসে রূহ নেওয়ার জন্য, শয়তান আসে ঈমান নেওয়ার জন্য রে মালিক। আল্লাহ আমাদের মরণের সময় ঈমানকে হেফাজত করে দিও রে আল্লাহ। আল্লাহ যেই দিন মৌতের বিছানায় শুয়ে যাব, দুনিয়ার সবাই আমাদের পর হয়ে যাইব, মদিনার নবীর আমাদের আপন বানায়া দিও। আল্লাহ প্রত্যেকের জবানে, কলবে, অন্তরে মধুর কলমা পড়ায়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।